This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তাল বাংলাদেশ শুরুটা হয়েছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এরপর একের পর এক পথ পরিবর্তন। অবশেষে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, যার পরোক্ষ প্রভাব পড়েছে ভারতেও। বাংলাদেশের ওপারের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় চিন্তিত এপারের মানুষ। সম্প্রতি এই সব ঘটনা চলাকালীন ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কোনো দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়, তা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। এরপরই ভারতে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসগুলির সামনে নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। ঘটনায় সরব হয়েছেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোনো সংগঠন বাংলাদেশে করলে এমন আক্রমণাত্মক প্ররোচনায় মেতে উঠত ভারত? আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকার, কিন্তু তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর, এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত। ভারতকে বলি, আমরা সমমর্যাদা এবং সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। তার পোস্টে বাংলাদেশিরাও ভারত বিদ্বেষী মন্তব্য করেছেন, এমনকি ভারতকে বয়কটের কথাও বলেছেন কয়েকজন। আঙ্গুল তুলেছে ইসকনের দিকেও। সমাজ মাধ্যমে দু দেশের নাগরিকদের মধ্যে বাক যুদ্ধ একেবারেই চরমে। আইন উপদেষ্টা আসিফের এই পোস্ট সেই যুদ্ধ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে আক্রমণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও স্লোগান তুলেছে পড়ুয়ারা। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাস রয়েছে। ভারতীয় এই দূতাবাসের সামনে নিরাপত্তা বৃদ্ধি করেছে বাংলাদেশের প্রশাসন। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপদূতাবাসেও নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। সূত্রের খবর, ত্রিপুরার খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে একাধিক জেলায় বিক্ষোভ হয়। তবে এই বিক্ষোভের আঁচ কবে নাগাদ প্রশমিত হয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।